Dhaka International University. আমার কাছে বেশি ডাটাও নাই আর কি, যেমন ইশতিয়াক ভাই যে প্রেজেন্টেশন দিয়েছেন এক্সিলেন্ট ইনফরমেশন এখানে আছে আর কি। আমার জন্য যতটুকু সময় বরাদ্দ করা আছে এখান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো এবং কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। যেমন আমার ফার্স্টই হচ্ছে এভিডেন্স গ্যাদারিং। আমি প্রিভিয়াস বক্তাদের কাছ থেকে যেটা পাইছি আর কি, এটা জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে এভিডেন্স গ্যাদারিং সাইবার ক্রাইমের যত কেস হবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এভিডেন্স গ্যাদারিং। যদি আমরা এভিডেন্স প্রপারলি গ্যাদার করতে না পারি তাহলে কোনো কেসে আপনি উইন করতে পারবেন না। এবং যে লাস্ট স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে 459টা কেসের মধ্যে অনলি 15টা কেসে এভিডেন্স প্রপারলি গ্যাদার করা হয়েছে এবং ওইটাতে উইন করছে, আর বাকি সমস্ত কেস ডিসমিস হয়েছে। তো সো আমরা এভিডেন্স গ্যাদার করতে গিয়ে কিভাবে আমরা এভিডেন্স গ্যাদার করব, যেমন এভিডেন্স গ্যাদারের ক্ষেত্রে আমি টেকনিকটা পরে বলি, আগে কি করতেছি যে এভিডেন্স গ্যাদার কারা করে। এভিডেন্স গ্যাদার করে হচ্ছে পুলিশের এসআই, পুলিশের কনস্টেবল, এই রুট লেভেলের যারা আছেন ওনারা এই এভিডেন্সগুলো গ্যাদার করেন। আনফরচুনেটলি দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ টু গেট দ্য এভিডেন্স, হাউ টু কালেক্ট দ্য এভিডেন্স। সো আমরা যদি প্রপারলি এভিডেন্স গ্যাদার করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্ট লিটারেট করতে হবে ফর এভিডেন্স গ্যাদারিং সেই এসআইদের, সেই ওসিদের। এবং আমি একবার একটা অ্যাটেম্পট নিছিলাম যে at least 64 ডিস্ট্রিক্টে কিছু এসআই কে ট্রেনিং দিব, বাট স্টিল আমি যদি ইশতিয়াক ভাই চান আমি অ্যারাউন্ড 40 পিপলকে আমি ফ্রি অফ কস্টে ট্রেনিং দিব বিউবিটির ফান্ডে, যে হাউ টু গ্যাদার এভিডেন্স ফর ডিজিটাল ফরেনসিক, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি 40 পুলিশ অফিসারকে ট্রেনিং দিতে পারবো উইথ দ্য বিউবিটি ফান্ডেড কোর্স, যে ডিজিটাল ফরেনসিক কিভাবে করা যায় এবং কিভাবে আপনার সাইবার সিকিউরিটি শেখানো যায় আর কি, এবং আমি এটা করতে পারবো। যাই হোক, আমরা যদি এভিডেন্সটা গ্যাদার করতে পারি প্রপারলি অবশ্যই আমরা কেসে উইন করব। আপনি যখন এভিডেন্স গ্যাদার করবেন, আপনি একটা কম্পিউটার বলেন, আপনি একটা ল্যাপটপ বলেন, আপনি একটা মোবাইল বলেন, মেইনলি কম্পিউটারাইজড ডিভাইস যে কয়টাই হোক, অ্যাজ ইউজুয়াল আপনাকে ওইখানে সিলগালা করে অ্যাজ ইউজুয়াল নিয়ে আসতে হবে। এবং যখন আপনি তার স্ক্রিনশটগুলো নেবেন, স্ক্রিনশটগুলো হইতে হবে ফুল স্ক্রিন, আইদার ফুল স্ক্রিন হইতে হবে অথবা উনি একটা সফটওয়্যারের নাম বলছেন সেটা হচ্ছে অক্সিজেন। যদি আমরা মোবাইল ফরেনসিক করতে চাই, অক্সিজেন দিয়ে যদি আমরা ফরেনসিক করি ওইখানে মোটামুটি লাস্ট 30, 40, 50 ডেজের টোটাল ডাটা চলে আসে, এবং ওই ডাটা যদি চলে আসে তাহলে কোর্ট অটোমেটিক্যালি উইদাউট এনি কনসার্ন কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি কেসে জিততে চাই তাহলে আমাদের কেসটা ওইভাবে লিখতেও হবে আর কি, এবং আমাদের এই কেসটা লেখার ক্ষেত্রেও কিছু হয়তোবা নলেজের অভাব আছে, যে জন্য আমরা আইসিটি কেসগুলো ঠিকমতো প্রপারলি উইন করতে পারি না। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আমাদের সফটওয়্যার এবং সিস্টেম এবং হিউম্যান ক্যাপাবিলিটি যা পাইলাম আর কি, যদি আমাদের বাংলাদেশে এখন সিস্টেম আছে, অনেকগুলা সিস্টেমে আছে, স্পেশালি সিআইডিতে আছে, ওনাদের কাছে আছে, আইসিটি মিনিস্ট্রিতেও আছে, আইসিটি মিনিস্ট্রিতেও একটা ল্যাব আছে আর কি। সো আমাদের সিস্টেম আছে, বাট আমাদের প্রপার ম্যান পাওয়ার নাই যে কিভাবে আমরা ডিজিটাল ফরেনসিকটা করব। তা আমাদের সিস্টেমে শুধু ডিজিটাল ফরেনসিক না, আমাদের সাইবার সিকিউরিটিও হচ্ছে একটা কনসার্ন। তো সাইবার সিকিউরিটি, যেমন ধরেন আমরা সিকিউরিটিতে যাওয়ার আগে আমাদের সাইবার অ্যাওয়ারনেসেরও একটা ব্যাপার আছে, যেটা এখানে নাই। আমাদের মেন নিজেদেরও একটু অ্যাওয়ারনেস হইতে হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে স্পেশালি ফেসবুকে যদি আমরা চিন্তা করি, ফেসবুকে কি হয়, ফেসবুকে ছেলেদেরকে যদি কোনো একটা সুন্দরী মেয়ের ছবি দিয়ে যদি খালি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়,
ইনস্ট্যান্ট ওটাকে অ্যাকসেপ্ট করবে উইদাউট হেজিটেশন। এবং যারা আমাদের আছেন বয়স্ক ছেলে মেয়ে আছে, মোবাইলে যদি একটা সুন্দর একটা ছবি পাঠায়, অ্যাডাল্ট একটা পিকচার পাঠায় অথবা একটা অ্যাপ্লিকেশন যদি পাঠায় যেখানে তুমি অ্যাডাল্ট ছবি দেখতে পারবা, ইজিলি আমরা এটা অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, এই যে আমরা আননোন সফটওয়্যার গুলা অ্যাকসেপ্ট করি এবং আননোন ফ্রেন্ড গুলা যে আমরা অ্যাকসেপ্ট করি, এখান থেকে কিন্তু আমার ইনফরমেশন চলে গেল। যেমন অ্যান্ড্রয়েডে হচ্ছে 100% ইনসিকিউর।